কিসের শব্দ হলো? এই লিটু, আরে কি জানি ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আশেপাশে থেকে মনে হলো যে একটা বোম ব্লাস্ট হলো। কবিতা, তোমার কোনো সমস্যা হয় নাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আরে আবার কিসের শব্দ হলো? বোম ফুটলো নাকি? আরে আরে তোমার আবার কি হলো? তুমি এখানে বসে কেন পড়লে? আরে তোমাদের কোনো সমস্যা হলো না তো? না, আমাদের আরে কি করলে এটা? দিকে তাকাবে না, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আরে আমাদের চোখ জ্বলে যাচ্ছে। কি করছো তোমরা এখানে? তাকাবে না কিন্তু, তোমাদের জন্য স্পেশাল সারপ্রাইজ আছে। ঠিক আছে তুমি? ঠিক আছে, এই চলো, চল চল, এই চলো। আমার খিদে লাগছে, খাবার দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও, দিচ্ছি। খাবো খাবো। একটা কাজ করো, তুমি এই টাকাটা রাখো। আর শোনো, আমার ওয়াইফ প্রেগনেন্ট, সাথে আমার ছোট ভাইয়ের বউ, ওদের জন্য দোয়া করবে, ঠিক আছে? দোয়া করবো আর খাবো, দোয়া করবো, দোয়া করবো। আরে পাগল ভাই, কি করলি তুই এটা? পাগলের কথা বাদ দাও ভাইয়া, এই সবের মানে কি? কবিতা, তার মানে তোমরা প্রেগনেন্ট না? আমাদের সাথে এতদিন নাটক করেছো কেন? কেন করেছো আমাকে বলো? ছি 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 ছি, তোমরা আমাদের সাথে এত বড় প্রতারণা করতে পারলে? এই আমরা তোমাদেরকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, আর ভালোবাসার এই প্রতিদান দিলে তোমরা? কেন 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 হচ্ছে এমনটা বলো? আখি, এই সবের মানে কি? এতদিন যা দেখিয়ে এসেছো তা কি সম্পূর্ণ ভুল? তুমি আমাদের ধোঁকা দিয়েছো, তুমি প্রেগনেন্ট না। হ্যাঁ করেছি। কেন করেছি শুনতে চাও? কারণ সমস্যা আমাদের দুজনের মধ্যে না, সমস্যা তোমাদের দুজনের মধ্যে। তোমাদেরকে কতবার বলেছিলাম চলো ডক্টরের কাছে যাই, তোমরা তো যেতেও চাওনি। তাই আমরা গোপনে তোমাদের টেস্ট করিয়েছি, আর সেটাতে ধরা পড়েছে তোমাদের দুই ভাইয়ের মধ্যে সমস্যা আছে। তোমরা কোনোদিন বাবা হতে পারবে না, যে কারণে না আমরা এই নাটকটা করেছি। তোমরা তো সমাজে ঠিকই বলে বেড়াও যে আমরা নাকি দুই বউ বাঞ্জা, আমরা নাকি কোনোদিন মা হতে পারবো না। এটা বলে তোমরা খুব শান্তি পাও, তাই না? আসলে আমরা বাঞ্জা না, আসল সমস্যা হলো তোমাদের দুজনের মধ্যে। আমরা এই নাটকটা কেন করেছি শুনতে চাও? কারণ সমাজে যাতে তোমাদের মাথা নিচু করে চলতে না হয়, কেউ যাতে তোমাদের দিকে আঙুল তুলে কথা না বলতে পারে, সেজন্যই না আমরা এই নাটকটি করেছিলাম। আমরা চেয়েছিলাম কোনোভাবে যদি 9 মাস কেটে যায়, তারপর আমরা বাচ্চা একটা দত্তক নিয়ে নিব, তোমাদের কুলে তুলে দিব, তোমরা বাবা ডাক শুনতে পাবে। সেজন্যই না আমরা এই কাজটি করেছি, শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। এখন তোমরাই বলো, এটা কি আমাদের অন্যায় হয়েছে, আমাদের দোষ হয়েছে? আর তাছাড়া তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এই দোষটা করেছি। তোমাদের যদি আমাদেরকে ভালো না লাগে, আমাদেরকে তালাক দিতে পারো। দেখো, তোমরা যেটা করেছো আমাদের খুশিতে রাখার জন্য করেছো। আমরা আসলে না জেনে শুনে তোমাদেরকে অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ সত্যি, আমরা না জেনে শুনে তোমাদের উপর অনেক কথাই বলেছি। দেখো, এখন তোমরাই ডিসিশন নাও, তোমরা কি আমাদের কাছে থাকবে নাকি আমাদের ছেড়ে চলে যাবে? হ্যাঁ, তোমরা যেটা সিদ্ধান্ত নিবে আমরা সেটাই মেনে নিব। কি বলছো এসব? আমাদের যদি চলে যাওয়ারই হতো, যখন আমরা জানতে পেরেছি তখনই চলে যেতাম। তাছাড়া আমরা সারা জীবন তোমাদের পাশে থাকতে চাই। সত্যি বলছো?